বন্ধুরা, নিষিদ্ধ হলো রামদেবের সংস্থা পতঞ্জলি আই ড্রপ সহ 14টি প্রোডাক্ট। অবশ্যই দেখে নিন, যদি আপনি পতঞ্জলি ইউজ করেন বা আপনার কোনো প্রিয়জন পতঞ্জলি ইউজ করে তাহলে অবশ্যই জেনে নিন তার তালিকাটা। সুপ্রিম কোর্টের তিরস্কারের পর উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে ধাক্কা পেল পতঞ্জলি। উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলি দিব্য ফার্মেসি কোম্পানির 14টি পণ্য নিষিদ্ধ করেছে। বন্ধুরা, সুপ্রিম কোর্টের তিরস্কারের পর উত্তরাখণ্ড সরকারের কাছ থেকেও ধাক্কা খেল পতঞ্জলি। উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলি দিব্য ফার্মেসি কোম্পানির 14টি পণ্য নিষিদ্ধ করেছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় দিব্য ফার্মেসির এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে। দিব্য ফার্মেসির যে পণ্যগুলি নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে সাসারি গোল্ড, সাসাডো ডাটি, দিব্য ব্রহ্মাম, সাসারি প্রবাহী, সাসারি আভেলেও, মুক্ত ডাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপ্রোগ্রিট, মধুগ্রিত, মধু নাশিনী ডাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিব্রোগিট গোল্ড এবং পতঞ্জলির দৃষ্টি আই ড্রপ। নামগুলো জানি রাখি, অবশ্যই দেখে নিন নামগুলো কি কি আছে। বন্ধুরা, সাসারি গোল্ড, সাসারি ভাটি, দিব্য ব্রহ্মম, সাসারি প্রবাহী, সাসারি আভেলো, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপ্রিগ্রিট, মধুগ্রিত, মধু নাসিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড এবং পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ। উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি অনুসারে দিব্য ফার্মেসির লাইসেন্স তার পণ্যের কার্যকারিতা সম্পর্কে বারবার বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশের জন্য বন্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্ট সাম্প্রতিক সপ্তাহগুলিতে পতঞ্জলি আয়ুর্বেদকে তার কিছু পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ অনুসরণ না করার জন্য তিরস্কারও করেছে। যোগগুরু স্বামী রামদেবের বিরুদ্ধে অবমাননার অভিযোগ দায়ের করা উচিত কিনা তার সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ আদালত পতঞ্জলি মামলার শুনানি কিন্তু করবে। প্রসঙ্গত উল্লেখ্য, রামদেব হলেন পতঞ্জলি আয়ুর্বেদের প্রধান স্রষ্টা। এর আগে সোমবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আর.ভি. অশোকন বলেছেন যে স্বামী রামদেবের সমস্ত সীমা অতিক্রম করেছিলেন বলে আমরা পতঞ্জলিকে আদালতে টেনে নিয়ে যাই। তিনি করোনিলের মাধ্যমে কোভিড-19 নিরাময়ের দাবি করেছেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মানহানি করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অশোকন বলেন যে রামদেব চিকিৎসা বিজ্ঞানকে অপমান করেছেন এই বলে যে আধুনিক ওষুধ একটি বোকা বিজ্ঞান। দেখছেন বিএস নিউজ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিএস নিউজ।